আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে সামিল করবার জন্য। আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি, সময় খুবই কম। আমাদের এই ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যাই আমাদের আছে। আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাইয়ে যে কলহ হয়, কোন্দল হয়, সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না। এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে 50 বছর ধরে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না। আমাদের অন্য যত কলহ, কোন্দল, অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আশয় আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি, সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি, আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ, ব্যক্তিগত কলহ, পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না। অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না। এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সমস্ত আমাদের বন্ধুরা আছেন, ভাইরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, এটি তাদের আমার মনে হয় বলতে হবে। আমি শুধু এটুকু বলবো যে 5ই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি, যেটা আমার দীর্ঘ 10-12 বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখনো আসেনি। প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য। চট্টগ্রামে যখন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো, সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্যান্য আলেম ওলামাদের সাথে